নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইন্ডিয়ার দুটো হাই কোয়ালিটি কোম্পানি, যে কোম্পানিগুলো আজকে জাস্ট একটা নেগেটিভ নিউজের জন্য শেয়ার প্রাইসে একটি কোম্পানিতে 8% কারেকশন হয়েছে এবং সেকেন্ড কোম্পানিতে 5%-এর আশেপাশে কারেকশন হয়েছে। সবার প্রথমেই আপনাদের কনফিডেন্সের জন্য বলে দিই যে এই দুটো কোম্পানিতেই ইন্ডিয়ার ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা মিউচুয়াল ফান্ড হাউসগুলো কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করছে। শর্ট টার্মে জাস্ট একটা নেগেটিভ নিউজের জন্য ফার্স্ট কোম্পানিটা আজকে একদিনে 8%-এর বেশি কারেক্ট করেছে এবং সেকেন্ড কোম্পানিটা তার 52 উইক লোয়ের আশেপাশে চলে এসেছে। এমনকি আজকে একদিনের ট্রেডিং সেশনে সেন্টিমেন্ট নেগেটিভিটির জন্য কোম্পানি 5% প্রাইস কারেকশন করেছে। আমি মনে করছি এই দুটো কোম্পানি অবশ্যই প্রত্যেকের চেক আউট করা দরকার এবং এই কোম্পানিগুলো তাদের ফিউচারের গ্রোথের জন্য, যেরকম কোম্পানিগুলো অতীতে তো একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখিয়েছে, তার সাথে সাথে ফিউচারে গ্রোথের জন্য কোম্পানিগুলো বড় বড় ক্যাপেক্সও প্ল্যান করছে। কোম্পানির মধ্যে লেটেস্ট কি কি ডেভেলপমেন্ট হচ্ছে এবং এই নেগেটিভ যে একদিনের নিউজ, এটাকে কেন আমাদের লং টার্ম ইনভেস্টর হিসেবে অপরচুনিটি হিসেবে গ্রহণ করা উচিত, সেই পয়েন্টসগুলো আপনার সাথে কভার করব এবং কোম্পানির বর্তমান ভ্যালুয়েশন, কোম্পানির ফিউচারের প্ল্যান, সেই সমস্ত পয়েন্টস নিয়েও আমি আপনাদের একটা পারফেক্ট ভিউ দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে কোয়ালিটি কোম্পানিকে আপনার একটা পারফেক্ট ডিসিশন মেকিং আপনাদের আমি হেল্প করতে পারি। তো চলুন, সবার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না, কারণ এর সেকেন্ড কোম্পানিতে আমি নিজে আমার নিজের পোর্টফোলিওতে ওন করি, যে কারণে আমার ডিসিশন কিছুটা বায়াসড হলেও হতে পারে। আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন, আপনার অ্যানালাইসিসের পরে যদি মনে হয় যে এই কোম্পানিতে আমার মতের সাথে আপনার মত ম্যাচ করছে, তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাবেন। আর যদি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না থাকে, তাহলে আমার তরফ থেকে গাইড থাকবে যে কোনো মতে যদি কোম্পানিগুলো পছন্দও হয়, আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 3%-এর বেশি একটি কোম্পানিতে অ্যালোকেশন করবেন না। তো চলুন, কোম্পানিগুলো কোন লজিকের জন্য আমি মনে করছি যে এই প্রাইস কারেকশনকে আমাদের অপরচুনিটি হিসেবে দেখা উচিত কিনা, মানে আপনারা কি ডিসিশনে পৌঁছাবেন, সেগুলো কোম্পানির বিজনেস মডেল খুব শর্টে, কোম্পানির ফিউচারের ডেভেলপমেন্ট এবং বর্তমান প্রাইস কারেকশনকে মিক্স ম্যাচ করে একটা পারফেক্ট ভিউতে আমি আপনাদের পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি রেকর্ডিং করছি। তো চলুন, কোম্পানির বিজনেস মডেল বা আদার্স পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম কোম্পানি অ্যাস্ট্রাল লিমিটেড। মাথা রাখবেন, এ কোম্পানি আজকে 8% কারেকশন করেছে। কেন করেছে সেই সমস্ত পয়েন্টসে আসার আগে, এ কোম্পানি ইন্ডিয়ার পিভিসি পাইপ, সিপিভিসি পাইপ, ইউপিভিসি পাইপ এই কোম্পানি ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করিয়েছিল। মানে ফার্স্ট টাইম ওই ধরনের প্রোডাক্ট এরাই তৈরি করে, তারপর আদার্স কোম্পানিগুলো এদেরকে কপি করে বিজনেসকে রান করছে, যে কারণে কতটা অ্যাডভান্টেজ কোম্পানির কাছে আছে আশা করছি আপনারা বুঝতে পারছেন। কোম্পানি একদিনে প্রাইস কারেকশনের কারণ কি? কারণ কোম্পানি মেইনলি দুটো জায়গা থেকে বিজনেস রান করে। একটা হচ্ছে কোম্পানির কেমিক্যাল প্রোডাক্ট রয়েছে, আর একটা কোম্পানির পাইপিং প্রোডাক্ট। আমি যদি কোম্পানির কিছু পয়েন্টস আপনাদেরকে একবার স্ক্রিন শেয়ার করে বুঝিয়ে দিই, এখানে আমি কিছু স্ক্রিন রেকর্ডিং করেছি, যেই পয়েন্টসটাতে আপনারা কনফিডেন্স পাবেন। দেখুন, কোম্পানি তাদের কেমিক্যাল বিজনেস এবং পাইপিং বিজনেস, এই দুটো বিজনেস, এই যে মেইনলি দুটো বিজনেস করে। ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে কোম্পানির পাইপ তৈরি করছে, ওয়াটার ট্যাঙ্কগুলো তৈরি করছে, বায়োটার ম্যানুফ্যাকচারিং করছে। এছাড়া ধরতে পারেন স্পেশালাইজ যে সমস্ত ফিটিং প্রোডাক্টগুলো হয়, মোটরের ফিটিং প্রোডাক্ট, সেগুলো কোম্পানি তৈরি করে। এছাড়া ধরতে পারেন ইনফ্রাস্ট্রাকচার সলিউশন প্রোডাক্ট তৈরি করছে, স্পেশালাইজড ভাল্ভ, এগুলো হচ্ছে কোম্পানির পাইপিং বিজনেসের প্রোডাক্ট। এবং একই সাথে কোম্পানি কেমিক্যাল প্রোডাক্টও কিছু রয়েছে, অ্যাডিটিভস রয়েছে, পেইন্ট রয়েছে, কনস্ট্রাকশন কেমিক্যাল রয়েছে। তো এই দুটো বিজনেসকে কোম্পানি এতদিন একসাথে রান করতো, কিন্তু ম্যানেজমেন্ট টিম এখন ডিসিশন নিচ্ছে যে এই দুটো বিজনেসকে আলাদা আলাদা এন্টিটিস হিসেবে মার্কেটে লিস্ট করাবে, তো বিজনেসটাকে ডিমার্জ করবে। এতে তো নেগেটিভের কিছুই নেই, কিন্তু এই নিউজটাকে মার্কেট নেগেটিভ নিয়ে জাস্ট আমার মনে হচ্ছে অপারেটর গেম প্ল্যান কোম্পানিতে হচ্ছে, কারণ একটা কোয়ালিটি কোম্পানিকে যে কোনো উপায়ে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ বিজনেস যদি ডিমার্জ হয় এবং 1:1 এর ডিমার্জের কথা চলছে, সেই হিসেবে ধরুন আপনার কাছে একটা 100 টাকার নোট ছিল, সেটা এখন একটা 60 টাকার নোট হবে, একটা 40 টাকার নোট হবে, তো ভ্যালু তো আপনার একই হওয়ার কথা। বিজনেস ডিমার্জের সাথে এর কোথায় সম্পর্ক? কোনো সম্পর্কই নেই।
কিন্তু এখানে 8% প্রাইস কারেকশন হয়েছে। এটা আমার মত অনুযায়ী আমাদের একটা অপরচুনিটি হিসেবে দেখা উচিত। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে, কোম্পানি বর্তমানে যদি আপনি ভ্যালু হিসেবে দেখতে চান তাহলে ভ্যালুয়েশন একটু হাই লাগবে, কিন্তু ফিউচারের জন্য কিন্তু কোম্পানি নিজেকে প্রস্তুত করছে। কোম্পানি তাদের পাইপ এবং ওয়াটার ট্যাঙ্ক বিজনেস সেগমেন্টে আপকামিং যে প্রোডাক্টটা ইউনিটটা রয়েছে সেটা আমি আপনার সাথে অ্যানুয়াল রিপোর্টের থেকে বের করে দেখালাম যে ফিউচারের জন্য কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট প্ল্যান করছে, যে কারণে ফিউচার গ্রোথ কিন্তু কোম্পানি করবে, এ নিয়ে কোনো ডাউট নেই। এখন শর্ট টার্মে টোটাল ইন্ডিয়ান ইকোনমিতেই কিছুটা প্রবলেম চলছে, এটা আমরা সকলেই জানি, যে কারণে অ্যাকচুয়ালি কোম্পানিটা সেরকম পারফর্ম করতে পারছে না। আমি যদি কোম্পানির বর্তমান ভ্যালুতে 66 পিইতে যদি এই কোম্পানিটাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি, তাহলে 66 পিই রেশিও ডিমান্ড করছে এবং 9 টাইম পিইজি রেশিও, সেই হিসেবে কোম্পানির ভ্যালুয়েশন একটু হাই লাগছে। কিন্তু একটা ডেট ফ্রি কোম্পানি, কোম্পানির কাছে ব্র্যান্ড রয়েছে, কোম্পানির কাছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজও রয়েছে। যদি আমি কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড দেখি, অতীতে কোম্পানি মোটামুটি একটা ভালো গ্রোথ করেছে, কিন্তু লাস্ট 4 বছর ধরে কোম্পানি অ্যাকচুয়ালি এখানে কোনো গ্রোথ করতে পারেনি। বটম লাইনে যেহেতু কোম্পানি সেরকম গ্রোথ আপনি পাচ্ছেন না, সে কারণে শেয়ারটা একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়ে গেছে। তবে 5 বছর ধরে কোম্পানির নেগেটিভ 2% রিটার্নে রয়েছে, কিন্তু 5 বছরে কোম্পানি তার প্রফিটকে অ্যাভারেজ গ্রোথ না করলেও 7% সিএজিআর গ্রোথ রয়েছে, যে কারণে এই 66 পি রেশিওতে আমার মত অনুযায়ী যেহেতু কোম্পানির মার্কেট ক্যাপ ছোট রয়েছে, ফিউচারে এই টোটাল ইন্ডাস্ট্রি, পাইপিং ইন্ডাস্ট্রি বলুন বা কেমিক্যাল প্রোডাক্ট বলুন, দুটোই কিন্তু হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি। যদিও কেমিক্যাল প্রোডাক্ট আরো বেশি ডেভেলপমেন্ট করবে ফিউচারে, তো দুটোই কিন্তু গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে। এবং যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, এখানে এই টাইমের মধ্যে স্ট্রং ইনভেস্টররা কি ডিসিশন নিচ্ছে? এফআইআই তো ওভারঅল ইন্ডিয়া থেকে বিক্রি করেছে, ঠিক আছে, তারা 6% রিডিউস করেছে, কিন্তু এই স্টেকটা কি রিটেল পাবলিকের কাছে এসেছে? একটু আসেনি। সমস্ত স্টেক এখানে ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টররা পারচেস করেছে। লাস্ট এতগুলো বছরের হিস্ট্রিতে ডিআইআই তাদের সব থেকে হাইয়েস্ট স্টেক এই কোম্পানিটায় রাখছে। এবং যদি আপনি নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখেন, ক্লিয়ার সাইন দিচ্ছে যে কোম্পানিটায় আজ থেকে 1.5 বছর আগে 3,09,714 নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার ছিল, সেখান থেকে এখন কমে এসে 2,58,000 নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডারে এসেছে। তাহলে এই কোম্পানিটাকে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের দেওয়ার চেষ্টা করি, তাহলে 66 পি রেশিও একটু হাই মনে হবে, কিন্তু মাথা রাখতে হবে কনজিউমার ইন্ডাস্ট্রিতে পি একটু বেশি ডিমান্ড করে, কারণ এটা ক্যাশ রিচ কোম্পানি থাকে এবং এই কোম্পানির কাছে ব্র্যান্ডও রয়েছে। কোম্পানির ডেট টু ইকুইটি একেবারে ম্যানেজেবল, কোম্পানি ফিউচারের জন্য প্রস্তুত হচ্ছে এবং বিজনেস ডিমার্জ করলে তো অ্যাকচুয়ালি ইনভেস্টরদের জন্য আরো বড় অপরচুনিটি আসে, কারণ দুটো বিজনেসকে যখন ভেঙে দেবে ভ্যালু রিরেটিং হয় ওখানে, যে কারণে মাথায় রাখবেন ভ্যালু আনলকিং এবং ভ্যালু রিরেটিং দুটোর জন্যই কিন্তু রিটেল ইনভেস্টররা বেনিফিটই পাবে। একটার দাম যদি কোনো কারণে অ্যাডজাস্ট হয়ে কমেও যায়, অন্যটার দাম কিন্তু বেড়ে যাবে, যে কারণে আমার মত অনুযায়ী এই কোম্পানিতে অন্ততপক্ষে আমি কোনো নেগেটিভ সাইন খুঁজেই পাচ্ছি না। তো সেই হিসেবে আজকের এই 8% প্রাইস কারেকশন, যদিও কোম্পানি 5 টাইম পিইজিতে একটু যদি লম্বা টাইম দেওয়া যায়, যদি কেউ শর্ট টার্ম ভিউ রাখে তার জন্য একটু অন্যরকম হতে পারে। আমার মতে যদি আপনার কাছে টাইম একটু বেশি থাকে, তাহলে এই কোম্পানিতে আমার মনে হয় না যে কোনো প্রবলেম রয়েছে। এবার কি ডিসিশন নেওয়া উচিত আশা করছি আপনারা নিজেরাই এখন বুঝতে পারবেন। বর্তমানে স্লোডাউন রয়েছে, কিন্তু আমি আরো একবার স্ক্রিন শেয়ার করছি, এই সেম টাইমে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটের উপর কি কিছু কাজ করেছে? আশা করছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, কোম্পানির ফিক্সড অ্যাসেট এখানে তো কন্টিনিউ গ্রোথই হয়েছে। যেই লাস্ট 5 বছরে শেয়ারটা কোনো পারফর্ম করলো না, সেই 5 বছরে ম্যানেজমেন্ট টিম 1400 কোটি ফিক্সড অ্যাসেট থেকে গ্রোথ করে 2900 কোটি ফিক্সড অ্যাসেট চলে গেছে, কিন্তু এই 5 বছর ধরে শেয়ারটা আমাদের কোনো পারফর্ম করে দেয়নি। যে কারণে আমি মনে করি সেফটির সাথে যদি আপনি কোনো কোয়ালিটি কোম্পানি খুঁজছে, কোয়ালিটিও চাই সেফটিও চাই, সেক্ষেত্রে আমি বলবো এই কোম্পানিটা অবশ্যই পারফেক্ট লিস্টে থাকতে পারে। তবে আরেকটু কারেকশন হলে আরেকটু বেটার তো অবশ্যই হয়, কারণ 66 পি রেশিওকে তো একেবারে সস্তা বলা যায় না, আবার 5 টাইম পিইজি তো একেবারে সস্তা বলা যায় না। বাকি ডিসিশন আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে আশা করছি আপনারা একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন। যেটাই করবেন ধীরে ধীরে করবেন, কোনো তাড়াহুড়ো নেই, কারণ কোম্পানি এখনো, মার্কেট এখনো আমাদের সুযোগ দেবে। আজকে সিলেকশন লিস্টে যদি নেক্সট কোম্পানিতে আসি, এই কোম্পানিটাও 5% কারেকশন করেছে। আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, আশা করছি আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এই কোম্পানিটা হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানি আগেও আমি ডিসকাস করেছি এবং এখন আরো একবার ডিসকাস করছি, কারণ স্টক বেড়ে যাওয়ার পরে ডিসকাস করে কোনো লাভ নেই। এখন কোম্পানি কোয়ালিটি পজিশনে আছে,
পিই জি রেশিও হিসেবে 105 মনে হচ্ছে এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশন, কিন্তু পয়েন্টসটা আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, লাস্ট 3-4 বছরে টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রির কি হাল হয়েছে আমরা সেটা সকলেই জানি। আর এ কোম্পানি এগ্রোকেমিক্যাল বিজনেস এবং তার সাথে সাথে এপিআই বিজনেস সেগমেন্টে ফার্মা ইন্ডাস্ট্রিতেও কিন্তু এন্ট্রি নিয়েছে। আর এই যে কোম্পানির প্রফিটেবিলিটিতে যে স্লোডাউনটা হয়েছে 1600 থেকে 1300, যে কারণেই কিন্তু পিই জি রেশিও এখানে একটু এক্সট্রিমলি হাই লাগছে বা নেগেটিভ সাইন দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ভয়ের কোনো বিষয় নেই। কেন? যদি আমি ডেট টু ইকুইটি দেখে আসছি, ভয়ের কেন বিষয় নেই 3-4টে পয়েন্টস ডিসকাস করব, ম্যানেজমেন্ট টিম কি বলছে এবং ফিউচারের জন্য নিজেকে কি করে প্রস্তুত করছে, বাদ বাকি পয়েন্টসগুলো বলে দিই। ডেট টু ইকুইটির দিক থেকে একদম নেগলিজিবল ডেট ফ্রি কোম্পানির লিস্টে একে ধরা যেতে পারে। রিটার্ন রেশিও অ্যাভারেজ রয়েছে, একেবারে খারাপ নয়। কোম্পানির যদি আমি টপের থেকে ডিসকাউন্টের কথা বলি, যে লেভেল ডিসকাউন্টে বর্তমানে কোম্পানি রয়েছে আপনি পিআই ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম চার্টে দেখতে পারেন এই লেভেলের কারেকশন এই কোম্পানির জন্য প্রত্যেকবারই অপরচুনিটি ক্রিয়েট করেছে। কারণ এরকম কোয়ালিটি কোম্পানি, যে কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে লাস্ট 4টে ডিকেডস ধরে 40 বছর ধরে নিজেকে 1 নম্বর পজিশনে মেনটেন করছে, কোনোদিনও 2 নম্বর পজিশনে যায়নি, সে কোম্পানির কাছে কতটা অ্যাডভান্টেজ থাকতে পারে। এবং এ কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে কন্টিনিউয়াসলি আপনারা এখানে ফলো করুন, ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করেছে। যত যেখান থেকে যারা বিক্রি করেছে সমস্ত স্টেক এখানে ডিআইআই পারচেস করেছে। এই স্টেক কি রিটেলের কাছে এসেছে যেটা এফআইআই বিক্রি করেছে? এফআইআই এখানে 18% থেকে স্টেক বিক্রি করে 15% করেছে, কিন্তু রিটেল পাবলিক এখানে পারচেস করেনি। মানে রিটেল যতটা বিক্রি করছে, এফআইআই যতটা বিক্রি করছে, সমস্তটা এখানে মিউচুয়াল ফান্ড হাউসগুলো পারচেস করছে। আর এখানে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার কন্টিনিউ দেখুন রিডিউস হচ্ছে, তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। আমরা অনেকে ভাবি যে আমরা সবকিছু জানি, আর ইন্ডিয়ার এত বড় বড় সাকসেসফুল ফান্ড ম্যানেজার গুলো তারা কিচ্ছু জানে না, তারা এমনি এমনি এত বড় বড় হাজার হাজার কোটি টাকার ফান্ড ম্যানেজ করছে, তাই না? এই ফান্ড ম্যানেজার গুলো তাদের অ্যানালাইসিস করেই তারা এই কোম্পানিটাকে পোর্টফোলিওতে স্থান দিচ্ছে এবং কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করছে। এমনকি যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটেও আসি, ব্যালেন্স শিটের ফিক্সড অ্যাসেট আমাদের বোঝায় যে কোম্পানি তার ফিউচারের জন্য কতটা কাজ করছে। কারণ দেখুন, ফিক্সড অ্যাসেটের মধ্যে কি কি থাকে? ফিক্সড অ্যাসেটের মধ্যে কোম্পানির প্ল্যান্ট এবং মেশিনারি থাকে, কোম্পানির বিল্ডিং থাকে, যে সমস্ত জিনিসগুলো কোম্পানির ফিউচারে গ্রোথের সাইন দেয়। তো যে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে কন্টিনিউ গ্রোথ করেছে, এখানে যদি আমি প্লাসে ক্লিক করি, কোম্পানির যদি আপনি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দেখেন, কন্টিনিউ তাদের মেশিনারিকে ইনক্রিজ করছে, কন্টিনিউ কোম্পানি নতুন বিল্ডিং পারচেস করছে। কেন করে এগুলো পারচেস? কারণ কোম্পানি বুঝতে পারছে যে তাদের প্রোডাক্টের ফিউচারে যে ডিমান্ড আসবে সেটা ফুলফিল করার জন্য আজকের যে ক্যাপাসিটি তাদের রয়েছে সেটা দিয়ে করতে পারবে না, যে কারণে ফিউচারে আরো ডিমান্ড আসবে বলেই, এক্সপেকটেশন রাখছে বলেই তো তারা আরো লেভেলের ক্যাপেক্স করছে। তো অবশ্যই আমার মতে এই কোম্পানিটা আমরা চেক আউট করতে পারি। আর এই কোম্পানির ম্যানেজমেন্ট টিমের কনকলের 2-3টে পয়েন্টস আমি স্ক্রিনের একটা সাইডে আপনার সাথে 2টো স্ক্রিনশট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এর আগেও এই পয়েন্টসটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। সবার প্রথমে এদের ম্যানেজমেন্ট টিমের যদি আপনি কমেন্ট্রি দেখেন, তাহলে ম্যানেজমেন্ট কমেন্ট্রিতে এখানে কিছু পয়েন্টস ক্লিয়ার থাকে। দেখুন, বর্তমানে কোম্পানির মধ্যে কোনো গ্রোথ নেই, কিন্তু কোম্পানি গ্রোথের জন্য ফিউচারে কি করছে যদি সেই পয়েন্টসটা বলি, তাহলে 5টা নিউ মলিকিউল কোম্পানি লঞ্চিং এর প্ল্যানিং করছে FY27-এ, এবং এটা কোম্পানির গ্রোথকে অ্যাক্সিলারেট করতে হেল্প করবে। তার সাথে 11,508 মিলিয়ন কোম্পানি তাদের ক্যাপেক্সকে বাড়িয়েছে, যেটাও ইনভেস্টমেন্ট কিন্তু কোম্পানির ফিউচারে গ্রোথের সাইন দিচ্ছে। 2027-এ কোম্পানির নিজস্ব প্রযুক্তিতে নতুন কেমিক্যাল এন্টিটিস ডেভেলপমেন্ট করতে চলেছে, যেটাও কিন্তু ফিউচারে 2027 এক বছর দেরি আছে, কিন্তু FY27 যদি আমরা ফিনান্সিয়াল ইয়ার হিসেবে দেখি তাহলে অলরেডি এটাই চলছে। তো সেই হিসেবে কোম্পানি নেক্সট নিয়ার ফিউচারে কিন্তু বেটার করতে পারে। বিজনেস আপডেট আপনারা স্ক্রিনের উপরে দেখুন, সাইডে দিয়ে দিচ্ছি, যেখানে ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স কি আছে। এখানে তারা বলছে যে টোটাল 9টা নিউ প্রোডাক্ট তারা লঞ্চ করেছে এবং FY26-এ টোটাল 9টা প্রোডাক্ট কোম্পানি FY26-এ লঞ্চ করেছে, যার মধ্যে 5টি মলিকিউল কোম্পানি এক্সপোর্টের জন্য করছে এবং 4টি কোম্পানি ডোমেস্টিক ব্র্যান্ডের জন্য। তো কোম্পানি ফিউচারের জন্য মলিকিউল লঞ্চিং করছে, কোম্পানি 2027-এর জন্য নিজস্ব প্রযুক্তিতে কেমিক্যাল এন্টিটিস তৈরি করছে, কোম্পানি 11,508 মিলিয়ন ক্যাপেক্সের প্ল্যান করছে ফিউচার ইনভেস্টমেন্টের,
এবং নিউ মলিকিউল লঞ্চের উপরও কোম্পানি ফোকাস করছে। এগুলো আমাদের কি সাইন দেয়? যে কোম্পানিটা ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে। তাহলে যে কোম্পানিটা ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে, শর্ট টার্মে মার্কেট নেগেটিভিটিতে সেই টাইপের কোম্পানি ডাউনে আসলে অপরচুনিটি, নাকি যে কোম্পানি শুধু প্রাইস উপরে দিয়ে যাচ্ছে সে কোম্পানিতে অপরচুনিটি? আশা করছি আপনাদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, নিজেরা বুঝে শুনে ডিসিশন নিতে পারবেন। আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না, সঠিক অ্যালোকেশন মেনটেন করবেন, কোয়ালিটি কোম্পানি নিজে থেকে অ্যানালাইসিস করবেন। আর এগুলো যদি নিজেরা না করতে পারেন, পার্সোনাল ক্লাসে যদি শিখতে ইন্টারেস্টেড থাকে, স্টক মার্কেটের বেসিক থেকে ডিপ অবধি শিখতে চাইছেন, কোনো কোম্পানি তার ডাটা চুরি করে তার ভ্যালু সস্তা দেখাচ্ছে কিনা, কোনো কোম্পানি তার বিজনেস সাইকেলের কোন পজিশনে রয়েছে, মার্কেট সাইকেলের কোন জায়গাতে কোন টাইপের কোম্পানি পারচেস করা উচিত, কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন কি করে বের করবেন, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। এবং ক্লাসের পরে লাইভ মার্কেটেও স্টুডেন্ট গ্রুপে সাপোর্ট থাকে এবং লাইফ টাইম আপনাদের সাপোর্টের ব্যবস্থা থাকছে। কোথাও কোনো ডাউট আসলে, কোনো ডিসিশন মেকিং এ হেল্পের প্রয়োজন হলে আপনার জন্য লাইফ টাইম সাপোর্ট থাকছে, যেটা আশা করছি কেউ দেবে না। এবং সবাই শুধু উপরে উপরে সেলস আর প্রফিট দেখিয়ে চলে যাবে। কোনো কোম্পানির ডিপে ঢুকতে হবে, যে প্রফিটটা কোম্পানি দেখাচ্ছে সেটাকে চুরি করা প্রফিট নাকি অরিজিনাল প্রফিট, যেই পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে সেটা কি অরিজিনাল, যেই রিটার্ন অন ইকুইটি ডিমান্ড করছে সেটাকে চুরি করে কি রিটার্ন অন ইকুইটি বেশি দেখাচ্ছে, এরকম অনেক কোম্পানি আছে। সেগুলো কি করে অ্যানালাইসিস করবেন, সেই সমস্ত পয়েন্টস এখানে কভার করা হয়। ইন্টারেস্টেড থাকলে, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট শিখতে চাইলে, তাহলে পার্সোনাল ক্লাসে এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।